সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান দেশ সংবাদে। আপনাদের সাথে আছি মাহিউজ্জামান মুখর। যাচ্ছে পুরো খবরে। বান্দরবানের রুমা উপজেলার মুন্নু আমপাড়ার গহীন অরণ্যে কেএনএফের একটি আস্তানায় সেনাবাহিনীর অভিযানে ৩ কেএনএফ সদস্য নিহত হয়েছে। বেলা ১১টার দিকে সেনাবাহিনী ওই আস্তানায় এই অভিযান পরিচালনা করে। সরঞ্জাম অভিযানের সময় পাল্টা আক্রমণের মুখে পড়ে কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল আর্মি কেএনএফের ৩ সদস্য মারা যায়। নিরাপত্তা বাহিনীর সূত্র জানায়, মুন্নু আমপাড়ার গহীন অরণ্যে কেএনএফের একটি আস্তানায় সদস্যরা জড়ো হয়ে এমন সংবাদের উপর ভিত্তি করে সকালে সেনাবাহিনীর টিম ওই আস্তানা ঘেরাও করে সকালে অভিযান চালায়। এ সময় দুপক্ষের মধ্যে গুলি বিনিময়ের পর ওই আস্তানা থেকে ৩ কেএনএফ সদস্যের ইউনিফর্ম পরা লাশ উদ্ধার করা হয়। গাজীপুরে পিকনিকের বিআরটিসির বাস বিদ্যুতায়িত হয়ে নিহত ৩ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মধ্যে রংপুরের জুম্মাপাড়া এলাকার শিক্ষার্থী মাহিনের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের শিক্ষার্থীদের পিকনিকের বিআরটিসির একটি ডাবল ডেকার বাস পল্লী বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। এতে বাসটি বিদ্যুতায়িত হয়ে পড়ে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। এর মধ্যে রংপুরের জুম্মাপাড়া এলাকার শিক্ষার্থী মাহিনের বাবা গতরাতে ময়মনসিংহ থেকে ছেলের মরদেহ রংপুরে নিয়ে আসেন। সুনামগঞ্জ সিলেট সড়কে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। দুপুরে সদর উপজেলার নীলপুর বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জ শহর থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতগামী যাত্রীবাহী সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে সিএনজিতে থাকা এক নারীর মৃত্যু হয়। এই দুর্ঘটনায় আরও ৩ যাত্রী আহত হয়েছেন বলে জানা যায়। সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ওই মহিলার লাশ উদ্ধার করে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের ২ আরোহীর মৃত্যু হয়েছে। রোববার ভোরে পাবনা বগুড়া মহাসড়কের উপজেলার বোয়ালিয়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হল শরীফুল ইসলাম ও তার বন্ধু নাইম সরকার। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ২ বন্ধু মোটরসাইকেল যোগে সলঙ্গা মাছের আড়ত থেকে মাছ কিনে শাহজাদপুরের দিকে যাচ্ছিলেন। অপরদিকে শাহজাদপুর থেকে ছেড়ে আসা শাহজাদপুর ট্রাভেলস বোয়ালিয়া বাজার এলাকায় পৌঁছালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ২ বন্ধু নিহত হয়। এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউফ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। রবিবারের পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। দীর্ঘ ৩ বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকা নরসিংদীর আমিরগঞ্জ রেলওয়ে স্টেশন দ্রুত চালু করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী ও যাত্রীরা। আমিরগঞ্জ রেল স্টেশন প্ল্যাটফর্মে সমাজ কল্যাণ উন্নয়ন সংগঠনের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলার শিল্পাঞ্চল এলাকা হিসেবে ঐতিহ্যবাহী আমিরগঞ্জ স্টেশনটির সিগন্যালের মোটর চুরির পর কর্তৃপক্ষ লোকবল সংকটের অজুহাত দেখিয়ে স্টেশনটি বন্ধের নোটিশ টানিয়ে বন্ধ করে দেয়। স্থানীয়রা স্টেশনটি পুনরায় চালু করার দাবিতে বিভিন্ন দপ্তরে লিখিত চিঠি দিয়ে কাজ না হওয়ায় এই মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় উপস্থিত ছিলেন আমিরগঞ্জ ইউনিয়নের বাসিন্দা কামরুজ্জামান বাদল, মনির মৃধা, সাবেক চেয়ারম্যান মোজাম্মেল হক, খোরশেদ আলম, সৈয়দ বিল্লাল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। নোয়াখালীর সোনাইমুড়িতে পশ্চিম মির্জানগর গ্রামে জামে মসজিদ কমিটির উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতুল্লাহ বুলু। বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে তিনি বলেন, ইসলাম শান্তি ও মানবতার মুক্তির ধর্ম, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। মাহফিলে আরও উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, হাজি আবুল কাশেম, হাফেজ সালাউদ্দিন সহ আরও অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা ভান্ডারিয়া উপজেলার কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপি সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহমেদ সোহেল মঞ্জুর, সুমন, অ্যাডভোকেট খায়রুল বাশার শামীম, আব্দুল হাই হাওলাদার সহ অন্যান্যরা। লায়ন্স ক্লাব অফ চিটাগং কর্ণফুলী এলিটের ৪র্থ প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স
ডিস্ট্রিক্ট গভর্নর লায়ন কোহিনুর কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে ১ নং ভাইস গভর্নর লায়ন মোসলেউদ্দিন আহমেদ অপু, ২ নং ভাইস গভর্নর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন। লায়ন মেজবাউদ্দিনের সভাপতিত্বে প্রাক্তন গভর্নরদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন এম মালেক, লায়ন নাজমুল হক চৌধুরী সহ আরও অনেকে। কুমিল্লার চান্দিনা উপজেলার বারেরা ইউনিয়নের চিলোরা বাজারে শুক্রবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্রতিমন্ত্রী এলডিপি মহাসচিব অ্যাডভোকেট রেদওয়ান আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চান্দিনা উপজেলা এলডিপি সভাপতি AKM শামসুল হক মাস্টার, চান্দিনা উপজেলার এলডিপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ আবু তাহের, গণতান্ত্রিক যুব দলের সভাপতি মোহাম্মদ রাজীব হোসেন ভুইয়া, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাখাওয়াত হোসেন সাক্কু সহ অন্যান্যরা। জামালপুরে মেলান্দহে পাওনা টাকা চাওয়ায় বাড়ি ঘরে অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে এক ভুক্তভোগী সংবাদ সম্মেলন করেছেন। ভুক্তভোগী রুমি আক্তার নিজ গ্রামে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ব্যবসায়িক পার্টনার হিসেবে কামরুজ্জামানকে ৮ লক্ষ টাকা দেন, কিন্তু দীর্ঘদিনেও ব্যবসার আসল ও লভ্যাংশ টাকা না দিয়ে নানা টালবাহানা করে আসছিল কামরুজ্জামান। এই নিয়ে এলাকায় একাধিক সালিশ ও আদালতে আইনের আশ্রয় নেন তিনি। আদালতে আইনের আশ্রয় নিয়ে অভিযুক্ত কামরুজ্জামান জামিন নিয়ে এসে রুমি আক্তারের বাড়িঘরে অগ্নিসংযোগ ও প্রাণনাশের হুমকি দেন। মেলান্দহ থানায় নিরাপত্তা চেয়ে আরও একটি অভিযোগ দায়ের করেছেন রুমি আক্তার। ঢাকার ধামরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুল্লা ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছে। লারুয়াকুণ্ড ফুটবল খেলার মাঠে কুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজউদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ধামরাই উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি রাকিবুল হাসান খান ফরহাদ, ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক প্রচার সম্পাদক মোহাম্মদ মহর আলী ও বিএনপি নেতা আব্দুল আজিজ সহ আরও অনেকে। কাফনের কাপড় পরে এবার আমরণ অনশনে সাব রেজিস্ট্রি অফিসে কর্মরত নকল নবিশরা। এক দফার চাকরি জাতীয়করণের দাবিতে ৩৬তম দিনের মতো জাতীয় প্রেস ক্লাব, রেজিস্ট্রেশন কমপ্লেক্স সহ সকল জেলা ও থানা অফিসগুলোতে অবস্থান কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী নকল নবিশ দাবি আদায় পরিষদ। প্রতিদিনের ন্যায় সকাল থেকে সারা দেশ থেকে আগত হাজার হাজার নকল নবিশরাই কর্মসূচিতে অবস্থান নেয়। আইন মন্ত্রণালয়ের কোনো অভিভাবক আমাদের কাছে আসে নাই, আমাদের খোঁজ খবর নেয় নাই। আজকে থেকে আমরা আমাদের আমরণ অনশন শুরু করেছি। আমরণ অনশন তো আজ থেকে করতেছি, দরকার হয় কালকে আত্মহত্যা করব, কিন্তু আমাদের দাবি মানতেই হবে। তাদের কাছে আমরা আশাবাদী যে আমাদের দাবি মেনে নিয়ে আমাদের কর্মস্থলে ফিরিয়ে নিয়ে যাবে। আজকের মধ্যে যদি আমাদের কোনো দাবি না মানা হয়, আগামীকাল ১৬,২৪৬ জন নকল নবিশ নিয়ে আমরা রাজপথে নামবো ইনশাআল্লাহ। আমাদের যে ডিপার্টমেন্টের যেগুলো অফিসগুলো আছে, তাই এখানে আমরা এসে একদম আত্মহত্যা দেওয়ার জন্য আমরা এখানে প্রস্তুতি গ্রহণ করব। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় জাফরগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে স্থায়ীভাবে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি এবং অনিয়মের অভিযোগ দাবির পরিপ্রেক্ষিতে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন। স্থায়ী বরখাস্ত করার দাবিতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা এবং অভিভাবকরা। বিএনপির ৩১ দফা কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রামের লোহাগাড়ায় চুনতি ১ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলার চুনতি ফরেস্ট অফিস এলাকায় আয়োজিত কর্মী সমাবেশে চুনতি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নূর মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতিত্বে সভায়
প্রধান অতিথি ছিলেন লোহাগড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নাজমুল মুস্তাফা আমিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি আবু সেলিম চৌধুরী, সাব্বির আহমেদ, আবুল হাশেম সহ জেলা উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কঠোর নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের কর্তৃক আয়োজিত বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শনিবার কালিয়াকৈর উপজেলার মালিক চৌধুরী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলার 23টি স্কুল থেকে প্রায় 1200 শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর কেজি স্কুল অ্যাসোসিয়েশনের সভাপতি নূর মোহাম্মদ মামুন, সাধারণ সম্পাদক আনোয়ার আজাদ, পরীক্ষা নিয়ন্ত্রক রাইজুল ইসলাম এবং উপজেলার সরকারি কর্মকর্তা সহ অন্যান্য স্কুলের প্রধানগণ উপস্থিত ছিলেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা এলাকায় সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে একটি কারখানার হাত থেকে পারিবারিক কবরস্থানের রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। প্রায় 40 বছর ধরে ওই এলাকায় পারিবারিক কবরস্থানটি রয়েছে, তবে সম্প্রতি একটি কারখানার কর্তৃপক্ষ সেখানে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে। এতে কবরস্থানটি বিলুপ্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী অভিযোগ করেছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি করেন, কারখানার মালিকপক্ষ ও কবরস্থানের অস্তিত্ব অস্বীকার করে তাদের ক্রয়কৃত জমিতে ভবন নির্মাণ করছেন। তারা কবরস্থান রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বিদ্যালয় ছাত্রছাত্রীদের উপর হামলা ও বিদ্যালয়ের গাড়ি ভাঙচুরের জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। নবীনগর চন্দ্রা মহাসড়কের পাশে মানববন্ধন করে বিদ্যালয় ছাত্রছাত্রীদের উপর হামলা এবং বিদ্যালয়ের গাড়ি ভাঙচুরের জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানায় শিক্ষার্থী এবং এলাকাবাসী। নোয়াখালীর বেগমগঞ্জ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন জিরতলী ইউনিয়ন সহসভাপতি সাইফুল ইসলাম। আমির আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার আমির ইসহাক খন্দকার। এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলার সেক্রেটারি মাওলানা বুরহানুদ্দিন, উপজেলার আমির মাওলানা আবু জায়েদ, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম, শিবির সভাপতি মুশিউর রহমান ফাহাদ সহ নেতৃবৃন্দরা। চট্টগ্রামে ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির ব্যবসা ও উদ্যোক্তা বিজ্ঞান অনুষদ বিভাগের উদ্যোগে দারিদ্র্য, বেকারত্ব ও কার্বনমুক্ত বিশ্ব গড়ার লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নের দিকে কার্যকর পদক্ষেপগুলোতে উৎসাহিত করার লক্ষ্য সেমিনাররা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে ডক্টর মোহাম্মদ কামাল উদ্দিন বলেন, 3-0 বা 3-0 দৃষ্টিভঙ্গি অর্জনের জন্য ব্যবহারিক পথের উপর জোর দেওয়া এবং ছাত্র শিক্ষাবিদদেরকে একটি ন্যায্য, সবুজ এবং আরও অন্তর্ভুক্ত সমাজের জন্য উদ্ভাবনী সমাধানগুলোকে এগিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। কুমিল্লার চান্দিনায় বড়কৈট ইউনিয়নে মাদক বিরোধী ও প্রীতি ফুটবল টুর্নামেন্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হুদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জজ কোর্টের স্পেশাল পিপি অ্যাডভোকেট তৌহিদুর রহমান বাবু, চান্দিনা থানার ওসি তদন্ত সঞ্জয় দত্ত, বড়কইট ইউনিয়ন বিএনপির সভাপতি হারুন রশিদ মেম্বার সহ আরও অনেকে। টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন চান্দিনা থানার ইন্সপেক্টর সঞ্জয় দত্ত। খুলনায় তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। দেশব্যাপী ক্রিকেট উন্মাদনা ছড়িয়ে দিতে এবং তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে টুর্নামেন্টের আয়োজন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, কেন্দ্রীয় বিএনপি ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, জাতীয় দলের সাবেক ক্রিকেটার মিনহাজুল আবেদিন নান্নু সহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ। সারা দেশে থেকে বিএনপির 10টি সাংগঠনিক বিভাগের 20টি দল টুর্নামেন্টে অংশ নিয়েছে। দেশ সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।